সবাইকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি জামা কিনতে চলে এসেছি গোপালের, কারণ কিছুদিন পরই দোল পূর্ণিমা। আমার এই ছোট্ট পরিবারের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, ছোটদের অনেক ভালোবাসার, বড়দের জানাই প্রণাম। দোল পূর্ণিমার আগের দিন চাঁচর পালন করা হয়। তো চাঁচরের জন্য দেখো এখানে সবাই মেয়েরা এসছে পুজো দিতে। তো এখানে চাঁচর হচ্ছে, এটা জ্বালানো হয়। তো এটা দেখতে পেলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দোলযাত্রা সনাতন হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবকে আবার বসন্ত উৎসবও বলা হয়। বৈষ্ণব মতে শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়েছিলেন। সেখান থেকেই শুরু দোলযাত্রা। তখন তো দেখালাম তোমাদের যে গোপালকে পুরো রং মাখিয়ে দিয়েছে। এটা সকালবেলার ক্লিপ। এই জলের গ্লাসটা উল্টে গেল। আমিও একটু গোপালের গালে পায়ে রং মাখিয়ে দিই। এবার গোপালকে চান করিয়ে দেবো, কারণ যেহেতু 12:30টার মধ্যে পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে, তো তার আগেই করতে হবে। গোপালের পায়ে মাথায় তো আবির মাখানো হয়ে গেছে। এবার শ্রীকৃষ্ণ এবং রাধিকার গালে মাথায় পায়ে আবির ছুঁয়ে তারপর আমি স্নান করিয়ে দেবো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি মাধবের পায়ে আবিরটা দিচ্ছি। এবার ভালো করে দিয়ে এবার তোমাদেরকে আজকে মাধব আর রাধারানী যেই ড্রেসটা পরবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ধুতিটা আমি আগের ক্লিপেই দেখিয়েছি যখন আমি শপিং করতে গেছিলাম, আর এই স্কার্টটা আমি রাধারানীর জন্য কিনেছি। তো এগুলোই আমি আজকে, এই ধুতিটা এবং স্কার্টটা কিনলাম বসন্ত উৎসব উপলক্ষে রাধারানী এবং মাধবের জন্য। কৃষ্ণ ঠাকুর এবং রাধারানীর একটা ফটো ফ্রেম আমার কাছে আছে ঠাকুর ঘরে, তো ওখানেও আমি একটু গালে আর পায়ে আবির ছোঁয়ালাম। এরপর আমি ফটো ফ্রেমটাতেও চান করিয়ে দেবো। এরপর একটা হরি নাম, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা জপ করতে করতে আমি মাধবকে চান করিয়ে নেব। অবশ্যই চানের জলে কিন্তু তোমরা অগ্রু, গোলাপ জল, তুলসী পাতা এগুলো মিশিয়ে তারপর মাধবকে চান করাবে। আর তোমরা চাইলে পঞ্চামৃত করেও দোলের টাইমে চান করাতে পারো। আমি আর করাইনি, অনেকেই করায়, বাট আমি আর সেদিন করাইনি। পূর্ণিমা থাকতে থাকতে আমাকে সবটা কমপ্লিট করতে হতো, তাই আর আমি পঞ্চামৃত দিয়ে করাইনি। রাধিকাকে তো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, তাই রাধিকাকে একদম রেডি করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মাধব আর রাধিকাকে কেমন লাগছে। আর একটুখানি আবির অবশ্যই মাধব আর রাধিকার গালে দিয়ে দেবো, আর একটু পায়েও দিয়ে দেবো। দোল পূর্ণিমা বলে কথা, একটু তো আবির মেখাতেই হবে, তাই না? তো চান করার পরও আমি একটু গালে আর পায়ে আবির দিলাম।
আগের কোনো একটা ক্লিপে তোমরা দেখেছিলে যে আমি আবিরের থালাটা সাজাচ্ছিলাম। এবার আমি ইউজ করেছি গোলাপি আর হলুদ আবির। হলুদ রং কিন্তু গোপালের খুব পছন্দের, আর গোলাপি রং অবশ্যই গোপালের পছন্দের। যেই দুটো কালার গোপালের খুব পছন্দের আমি সেই দুটো কালারই নিয়েছি। তো এখানে গাঁদা ফুলের সাহায্যে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর সাজানো হয়েছে। আর গোপালকেও দেখো, আমি গোপালকে আরেকটু রং মাখাবো, কারণ আমি তো রং মাখাইনি, মা ফার্স্টে মাখিয়েছিল, এবার তো গোপালকে আমাকে রং মাখাতে হবে, তাই না? তো আমি একটু রং মাখিয়ে দিই, চলো দেখতে থাকো। সেই মন্ত্রটা 3 বার জপ করতে করতে আমি গোপাল সোনাকে চান করিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। তোমরা তো জানোই বা শর্টস ভিডিওগুলো দেখো, আমি 3টে গোপালকেই সেম জামা পরাতে পছন্দ করি। তো আমি বড় গোপাল আর মেজ গোপালের জন্য সেম জামা পেয়েছিলাম, বাট ছোট গোপালের জন্য একটু জামাটা চেঞ্জ হয়ে গেছে। চলো জামাটা পরাতে পরাতে কিছু কথা বলি। আমরা সকলেই জানি দোল পূর্ণিমার আর এক নাম হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবকে আবার আরেকটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে গৌর পূর্ণিমা। দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই গৌর পূর্ণিমা নামে এটি বিখ্যাত। তবে শ্রীকৃষ্ণ ও তার গোপিনীদের সঙ্গে রঙের খেলার অনুষ্ঠানকেই মূলত দোল পূর্ণিমা বলা হয়। রাধা মাধব ও গোপালদের পায়ে চন্দন সহ তুলসী পাতা আমি উৎসর্গ করেছি, আর ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি। আর এই দিন অবশ্যই মঠ আর ফুটকড়াই ঠাকুরদের খেতে দেবে। আর মায়ের পায়েও আমি এখানে আবির ছুঁয়ে দিয়েছি, শিব ঠাকুরের মাথায়ও আমি একটু আবির ছুঁয়েছি, আর ওখানে লোকনাথ বাবার পায়েও আমি আবির দিয়েছি। তোমরা দেখো কেমন লাগছে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গোপালকে তো একটু বেড়াতে নিয়ে যেতে হবে, তাই না? কারণ দোল পূর্ণিমা বলে কথা। ভেবেছিলাম আমাদের পাশে একটি রাস মন্দির আছে, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম রাসবাড়িতে রাস হয়, তো ওখানে আমি ভেবেছিলাম নিয়ে যাব, তো আর যাওয়া হলো না। তো তারপরে ভাবলাম যে নিচে তো ওর ফ্রেন্ড আছে, তো ওদের সাথে একটু দেখা করিয়ে আনি, একটু গল্প টল্প করুক। তো দেখো এখানে 5 জন গোপাল কি সুন্দর গল্প করছে।
মা কাকিমা আমি গল্প করছিলাম আর ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়েছিলাম। এই তো দোল পূর্ণিমার ব্লগ আমার এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো অবশ্যই এজেন্ডা অফ অস্মিতাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার একটা নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।